নমস্কার বন্ধুরা, রাধাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাতলা মাছের কালিয়া। সবার প্রথমে আমি এখানে কিছু কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, সেগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে এখানে রেখে দিয়েছি। এবার আমি এখানে একটি গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দেব, দিয়ে গ্যাসের চুলাটি জ্বালিয়ে দেব। এবার কড়াইতে মাছগুলি ভাজা করার জন্য বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে আমরা এখানে মাছের পিস দিয়ে দেব। মাছগুলো দিয়ে এক পিঠটা ভালো করে ভাজা হতে দেব। এক পিঠ হয়ে গেছে, আরো এক পিঠ উল্টে নেব। এখানে একটা করে উল্টে নিচ্ছি। আপনারা মাছগুলো ভালো করে ভেজে নেবেন। আবারও একবার আমরা মাছগুলোকে উল্টে দেব। এখন মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার একটি পাত্রে এগুলোকে একটা একটা করে তুলে নেব। এখানে দেখুন আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমরা লাল লাল করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার এখানে পেঁয়াজ বাটাটি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে। আর পেঁয়াজটাকে ভালো করে আবারও লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এবার আদা রসুনটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, অল্প একটু চিনি, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি একটা টমেটো এখানে পেস্ট করে রেখেছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার টমেটোর বাটাটা ভালো করে এই মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা রান্নাতে না আসে। দেখুন এখানে ভালো করে টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো ফেটানো টক দই, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে অনবরত এখানে নাড়াতে থাকবো। দেখুন ভালো করে এখানে কি সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে মশলাটি আবারও ভালো করে একটু কষিয়ে নেব। এই রান্নাটিতে আপনারা যত ভালো করে মশলাটি কষাবেন তত সুন্দর একটি টেস্ট আসবে। এবার অল্প অল্প করে এখানে জল দিয়ে দেব। এখানে জল দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকনা লাগিয়ে এটাকে একটু ঝোলটা ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলি সব দিয়ে দেব। এবার মাছগুলি দিয়ে ভালো করে একটু ঝোলটা ফুটতে দেব। দেখুন এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি আর আধা চামচ গরম মশলা, দিয়ে ঝোলটার সঙ্গে সবকিছু ভালো করে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, কাতলা মাছের কালিয়াটি এবার রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে এটা সার্ভ করে নেব। তো বাড়িতে আপনারা এইভাবে বানাবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।